শ্লোকে বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দেখুন গীতায় যে কথাগুলো বলেছেন সবই ভগবান শ্রীকৃষ্ণ কাকে বলেছেন? কাকে বলেছেন? অর্জুনকে তো। অর্জুনকে কথাগুলো সবাই তিনি বলেছেন। তিনি এই 11 নম্বর শ্লোকে বলছেন, অবজানন্তে মাম মুরাম মানুষীম তনুমাশ্রিতাম পরম ভাবমজানন্ত মম ভূত মহেশ্বর। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, মূলগণ আমার পরম ভাব বুঝতে না পারিয়া আমার নরদেহকে নরদেহী ধারী রূপী মূর্তিতে আমাকে তারা জ্ঞান করিয়া থাকেন এবং দর্শন করিয়া থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো তপস্বী অবতার গ্রহণ করেছিলেন এবং সেই অবতারের মধ্যে একটাই কারণ ছিল তার, যে এই পৃথিবী যখন ধ্বংসস্তূপের মধ্যে চলে যায় তখন আমার গোবিন্দ সুন্দর এই ভক্তদের রক্ষা করবার জন্য আর যারা দুরাচারী, যারা ভগবত কৃপা যাদের মধ্যে নাই, অসুর বৃত্তি যাদের, তাদেরকে দমন করবার জন্য, আর ভগবানের কৃপাপ্রাপ্ত যারা ভগবানকে যারা ভজনা করেন তাদেরকে রক্ষা করবার জন্য তিনি এই ধরাধামে কত কষ্ট করে সেই গোলকপতি এসে এই গোলক থেকে ভূলোকে এসে অবতীর্ণ হন শুধু আমাদের জন্য। তাই বলছেন, হে অর্জুন, যাহারা আমাকে না জানেন তাহারা আমার এই নরদেহ রূপে রূপটি দেখে তারা আমাকে তুচ্ছ জ্ঞানেই তারা অনুভব করেন এবং দর্শন করেন। যেটা আমরা মহাভারতে পেয়েছিলাম, কে করেছিলেন? দুর্যোধন। এরকম অনেক আছে যারা ভগবানকে দর্শন করে তারা অনুভব করতে পারে না, সাধারণ মানুষের মতোই তারা অনুভব করে। তাই এই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ এটাই বোঝালেন যে যারা ভক্ত আমাকে ভালোবাসেন বা তাদের উপর কৃপা প্রাপ্ত থাকে, তারাই একমাত্র আমি অবতার গ্রহণ করবার পরে তারাই একমাত্র আমাকে জেনেছে এবং বুঝেছে, আমাকে ভক্তি করেছে। আর বাকি সব শ্রদ্ধাহীন ভাবে আমার সঙ্গে চলাফেরা করেছে। যদি আমি কোনো লীলা করেছি তখন তারা কি বলেছে, যে এ তো দুর্যোধন কি বলেছিল, এ তো ছলনাময়ী, এ লীলা করছে না, এগুলো তো ছলনা করছে। ছলনা কারা করে? যারা দুরাচারী, তাদের মধ্যে জ্ঞান গরিমা নেই, তারাই ছলনা করে একটা কথা বলে, ছলনার পথে চলে। আর যাদের মধ্যে জ্ঞান আছে, ভক্তি আছে এবং ভগবত কৃপা আছে, তারা কখনোই কারোর সঙ্গে ছলনা করে না। তারা যা বলবে সেটাই সঠিক। সেজন্য ভগবানের সঙ্গে যারা ছলনা করেছেন তারাই হচ্ছে অভক্ত, আর ভগবানকে যারা ভালোবেসেছেন তারাই হচ্ছেন